নমস্কার, আমি সঙ্গীতা ভ্লগ উইথ দিদি চ্যানেলে নতুন একটি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভ্লগের সঙ্গে। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভ্লগটা হতে চলেছে ড্রেসিং টেবিল অর্গানাইজেশন সম্পর্কে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। যদিও আজকের ভিডিওটা হচ্ছে ড্রেসিং টেবিল অর্গানাইজেশন নিয়ে, তবে প্রথমেই বলে রাখি নতুন বাড়িতে মানে ভাড়া বাড়িতে আমার কিন্তু ড্রেসিং টেবিলটাই নেই। তাহলে আজকের ভিডিওটা কিভাবে হতে পারে? অ্যাকচুয়ালি আমার যে আলমারিটা আছে সেটাই হচ্ছে কাঁচ লাগানো, তো ওটাই কিন্তু আমি ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করি। তো কিভাবে ইউজ করি, কিভাবে আমার সাজার জিনিসপত্র, মেকআপের জিনিসপত্র, আমার জুয়েলারি আর কি, সাজের নানান রকম জিনিস কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার কি কি কানের আছে, কি কি লিপস্টিক, কি কি নেল পলিশ, মানে কি কি মেকআপের জিনিসপত্র আছে সেগুলো। তো বাড়ি থেকে আসার সময় আর কি একটা ব্যাগের মধ্যে সমস্ত সাজের জিনিস ভরে নিয়ে এসেছিলাম, আর সেই থেকে আর কি এইভাবে ইউজ করছিলাম, সেইভাবে গুছিয়ে ওটা হয়েছিল না। তো আজকে ভাবলাম যে ঠিকঠাকভাবে একটুখানি অর্গানাইজ করে রাখি। তো যখন অর্গানাইজ করছি তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করাই যেতে পারে, তো সেই জন্যই আজকের ভিডিওটা। তো সবার ফার্স্টে দেখো একেবারে সমস্ত কিছু ঢেলে নিয়েছি, কোনটা কোন দিক থেকে শুরু করবো বুঝতে পারছি না। তো সবার ফার্স্টে ভাবলাম যে কানেরগুলোকে সবার ফার্স্টে গুছিয়ে রাখি। তো কী কী কানের আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা একটা করে কানেরগুলোই আর কি একটা বাক্সের মধ্যে কানের হার, যে সমস্ত আর কি জুয়েলারি জিনিসপত্র সেগুলোই রাখছি। দেখো আসলে কি বলতো, নতুন বাড়িতে আসার পর সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কোনো বিয়ে বাড়ি বা সেরকম কোনো আর কি নিমন্ত্রণ বাড়িতে যাওয়া হয়নি যেখানে ভারী জুয়েলারি কিছু পরে যাব বা কিছু। তো টুকিটাকি যে সমস্ত সাজার জিনিসগুলো লাগে সেগুলোই ইউজ করা হয়েছে। সেই জন্য আর কি একটা ব্যাগের মধ্যেই সমস্ত কিছু যেহেতু নিয়ে এসেছিলাম, তো সেভাবেই ছিল, খুব একটা আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখা হয়নি। তো এখন ভাবলাম যে যদি কখনো দরকার হয় তাহলে কিন্তু সময় আর কি প্রবলেমে পড়বো, তো সেই জন্যই আজকে এইভাবে গুছিয়ে রাখছি। আর কি বলতো, সমস্তটা একসাথে ঢেলে ফেলেছিলাম, আর এত জিনিসপত্রের মধ্যে আর কি কানেরগুলো খুঁজে পেতেও না বেশ অসুবিধা হচ্ছিল। তার উপরে মামাম তো পাশ থেকে বলছে এটা কি ওটা কি, আমি এটা নেব, আমি ওটা নেব, এইভাবে আর কি ও কন্টিনিউ বলে যাচ্ছিল। আর ওকে বলছিলাম এখন হাত দিও না, তুমি একটুখানি বসো, খেলা করো, না হলে আরোই সমস্ত কিছু আর কি লন্ডভন্ড হয়ে যাবে, আমি একটুখানি গুছিয়ে নিই। তো দেখো কানেরের সঙ্গে সঙ্গে যে সমস্ত হারগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি এই বক্সটার মধ্যে একসাথেই রেখে দিচ্ছি। আর এই হারগুলো খুব বেশি একটা পরা হয়ে ওঠে না, শাড়ি পরলেই এগুলো পরা হয়। তো যখন যেটা প্রয়োজন লাগবে সেই জন্য আর কি একসাথে গুছিয়ে রাখা। আর বলতে বলতে দেখো মামা কিন্তু অলরেডি চলে এসেছে আর কি। তো ওরা কিন্তু কন্টিনিউ আমাকে আর কি জ্বালাতন করছিল আর কি, ক্যামেরাটা পোজ করে করে করা, তো সেই জন্য আর কি সেগুলো তোমাদেরকে আর কি দেখাইনি। আর এই যে দেখো এটা হচ্ছে আমার একটা কোমরের বন্ধনী আর কি। তো এটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আর এটা খুব সুন্দর দেখতে। আর যখন কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পড়ে তখনই একমাত্র এটা ইউজ করা হয়, তো এটা আমার খুব প্রিয়। আর এই কানেরটা দেখো, এই কানেরটা বেশ সুন্দর না, বেশ ইউনিক টাইপের,
মানে এটা একটা ঠাকুরের মূর্তি আর কি, ইয়েলো কালারের উপরে। তো এটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে হারটা দেখছো, এটা হচ্ছে অনেকটাই ছোটোবেলাকার একটা হার, খুব একটা পড়া হয় না, তো ভাবলাম যে ছোটোবেলাকার স্মৃতি আর রেখেই দিই, যদি মাম্মাম কোনো সময় পরে তো পড়বে। তো মোটামুটি হাতের কাছে যে সমস্ত জুয়েলারিগুলো পেলাম সেগুলো একটা বক্সের মধ্যে আর কি রেখে দিলাম। তো এরপরে একটা বক্স নিলাম যেটার মধ্যে অন্যান্য জিনিসগুলো রাখবো। তো চলো দেখি লিপস্টিকগুলোই রাখা যেতে পারে। তো এই যে দেখো আমার লিপস্টিকগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি। আর এগুলো হচ্ছে L18-এর লিপস্টিক, আমার কিন্তু খুব পছন্দের। দুটো কালারই কিন্তু ভীষণ পছন্দের। এই যেটা দেখছো মেরুনের উপরে, আর ওই যে লিপস্টিকটা দেখছো ওটা কিন্তু দারুণ কালারটা, হালকা একটু অরেঞ্জ টাইপের। আর এই লিপস্টিকটা দিলে না মুখটা বেশ একটু ফর্সা ফর্সা অন্যরকম লাগে আর কি। তো চলো লিপস্টিকগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমার যতগুলো লিপস্টিক আছে তার মধ্যে সবচেয়ে ফেভারিট লিপস্টিক হচ্ছে এইটা। এই কালারটা দেখো কি সুন্দর, এই কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। আমার যতগুলো লিপস্টিক আছে তার মধ্যে ওটা হচ্ছে আর কি লিকুইড। তো একে একে এর মধ্যে সমস্তগুলোই আর কি রেখে দেবো। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমি ইউজ করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ল্যাকমির এই লিপস্টিকটা তোমরা অন্য ভিডিওতেও দেখেছো। তো দেখো ডিঙ্কা আর থাকতে পারলো না, ও আমার সঙ্গে সঙ্গে চলেই এসছে বোঝাতে। ও বলছে মাম্মি আমি তোমাকে হেল্প করে দিতে পারি, কোনটা কোনটা হেল্প করে দেবো তুমি আমাকে বলো। তো মা ছেলে দুজনে মিলেই দেখো গোছগাছ শুরু করে দিয়েছি। আর এরপরে সমস্ত নেল পলিশগুলো এই বক্সের মধ্যে আমি রাখছি। আর এই নেল পলিশটা আমার ভীষণই প্রিয়, কারণ একবার মাদার্স ডেতে এটা আমার ছেলে আমাকে ওর অ্যাবাকাশের আন্টির সাহায্য নিয়ে দিয়েছিল। তো সেই থেকে আমি এই নেল পলিশটা আর কি নষ্ট করি না, পরি আবার বেশ রেখে দিই আর কি, এটা শেষ করি না। তো লিপস্টিকের সাথে সাথে নেল পালিশ, কাজল, আইলাইনার এরকম ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি এই বক্সের মধ্যে গুছিয়ে রাখবো। দেখো এর মধ্যে যে আইলাইনারটা রেখেছি সেটা হচ্ছে ল্যাকমির। আর এই যে মাস্কারাটা দেখছো এটা হচ্ছে ব্লু হেভেনের। এছাড়া যে সমস্ত কাজলগুলো দেখো রয়েছে সেগুলো কিন্তু আমি ব্লু হেভেনেরই ইউজ করি। তো ব্লু হেভেনের কাজল ইউজ করতে আমার খুবই ভালো লাগে। কি কি আর কি ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সেই সঙ্গে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই বক্সটাও দেখো মোটামুটি হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো চলো চটপট গোছগাছ করতে হবে, তাই এক একটা করে বক্স ধরবো আর শেষ করব। আর এরপর টুকিটাকি যেগুলো পাবো সেগুলো যে বক্সে রাখা সেটার মধ্যেই আর কি রাখবো। তো এটা হচ্ছে আমার একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে মার্সের ফাউন্ডেশন। আর এটা আমার ভীষণই প্রিয় আর কি,
কারণ অন্যান্য যে কোম্পানির ফাউন্ডেশনগুলো আমি কিনেছিলাম আগে, তো সেগুলো খুব একটা ইউজ করিনি। অ্যাকচুয়ালি ফাউন্ডেশন খুব একটা আমি ইউজ করি না, তবে মার্সের এই ফাউন্ডেশনটা বেশ ভালো শ্যুট করে আমার মুখে আর কি। তো এই যে দেখো ব্লেন্ডার, এটা দেখলে আমার ভীষণ ভালো লাগে। তো এটাও আমি এই বক্সটার মধ্যেই আর কি রেখে দিচ্ছি। ফাউন্ডেশনের সাথে ব্লেন্ডারটা রাখাটাই আর কি ভালো একসঙ্গে। এটা হচ্ছে আমার নাইট ক্রিম, এটা সিটাফেলের নাইট ক্রিম, ভীষণ ভালো কাজ দেয়, বিশেষ করে শীতকালে তো ভীষণই ভালো কাজ দেয়। আর এটা একটা পাউডার, হোয়াইট টোন পাউডার, আর এটা হলো আমার একটা আর কি হাইলাইটার। আর এই যে দেখো চলে এসছে কম্প্যাক্ট। তো কম্প্যাক্ট খুব একটা বেশি ইউজ করা হয় না, ওই হোয়াইট টোন পাউডারটাই আমি বেশি ইউজ করে থাকি। মেকআপের জিনিসপত্র খুব বেশি আমার কাছে নেই আর কি, কারণ ওই বাড়ি থেকে সব কিছু নিয়ে আসা হয়নি। তো এখানে আর কি ভাবছি একটা একটা করে যেগুলো প্রয়োজন কিনে নেব। তো যেগুলো এখন এই মুহূর্তে আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর সবগুলো আর কি মেকআপের জিনিসপত্র কেনা হলে ভাবছি একটা ভিডিও তোমাদের সঙ্গে করব। তো চলো, এর মধ্যে সমস্ত মুখের মেকআপগুলো রাখছি, সঙ্গে এর পারফিউমটাও আমি এখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে পতঞ্জলি জেল, তো এটা আমি বেশি ইউজ করি আর কি, বেশিরভাগ সময় এটাই ইউজ করি, ভীষণই ভালো। এটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল, চাইলে তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর এই যে দেখছো এটা আইল্যাশ, খুব কম ইউজ করা হয়, কোনো বিয়েবাড়ি পারপাসেই ইউজ করা হয়। তো চলো এটাও রেখে দিলাম। আর এই ক্রিমটা দেখতে পাচ্ছ, এটা আমি বাচ্চাদেরকেও ইউজ করাই, সঙ্গে আমি নিজেও ইউজ করি। খুব ভালো, শীত গরম যে কোনো ওয়েদারে এই ক্রিম। এই ঝুড়িটার মধ্যে আমি সমস্ত পাউডারগুলো আর যে সমস্ত তেলগুলো আমি ইউজ করি সেগুলোই রাখছি। হেয়ার অয়েল দেখো প্রচুর রয়েছে, কিন্তু খুব বেশি ইউজ করাই হয় না আর কি, সপ্তাহে 2 থেকে 3 দিন আর কি ইউজ করি। এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল, তো এটা আমি নতুন নিয়েছি, তার আগে ইন্দুলেখা হেয়ার অয়েলটা ইউজ করতাম। আর এর মধ্যে দেখো একটা কানের খুঁজে পেলাম, তো সেটা জুয়েলারি বক্সে রাখলাম। আগেই বলেছি যে সমস্ত জিনিসগুলো আর কি টুকিটাকি আবার খুঁজে পাবো, যেটা যে বক্সে রাখা সেটা সেখানে রাখতে হবে, কারণ সমস্ত জিনিস একসাথে হয়ে গেছে তো খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে। এরপর দেখো হেয়ার ব্যান্ড, ক্লিপ, এগুলোও আমি এটার মধ্যেই আমি রেখে দিচ্ছি। আর ওইদিকে দেখো ডিঙ্কা আমার হেল্প করার নামে আরও বেশি করে যে এটা এখানে ওটা ওখানে করে দিচ্ছে আর কি। আর এই যে দেখো এটা হচ্ছে মেকআপ ব্রাশ, তো এটা আমি নতুন নিয়েছি, মানে আমার মাম্মামি এটা বেশি খেলা করে ইউজ করার থেকে। তো এটাও আমি দেখো গুছিয়ে রাখছি, খুব বেশি ইউজ করা হয়নি এখনও, এটা আর কি ইউজ করা হয়নি বলতে গেলেই চলে, তোমরা দেখেই বুঝতে পারছো এখনও প্যাকিং করা রয়েছে। তো যদি কোনো দিনও প্রয়োজন হয় তখন আর কি ইউজ করব। দেখো মাম্মা আমার ডিঙ্কার ঘড়িগুলোও রেখে দিচ্ছি, যেটা হচ্ছে ডিঙ্কার ঘড়ি আর এটা মাম্মামের ঘড়ি, ও এখন রাখতে দেবে না, ও বলছে আমাকে একটুখানি দাও আমি একটু পরবো, তো ওকে আমি এটা দিলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট ওই যে ইয়ারবাডস যেটা, ওটাও একটা জায়গায় রেখে দিলাম, কারণ ওটা খুবই দরকার লাগে। এরপরে আমার যে সানগ্লাসটা, এটা গুছিয়ে রাখলাম দেখো। তো গোছাতে টুকিটাকি যে সমস্ত ক্লিপ, হেয়ার ব্যান্ডগুলো পাচ্ছি সেগুলো এর মধ্যে রেখে দিলাম। আর ক্লিপ আর সেফটি পিন যে কোথায় হারিয়ে যায় বুঝতে পারি না, খুব বেশি ক্লিপ আর কি খুঁজেও পাইনি।
এরপর এই ঝুড়িটার মধ্যে দেখো সমস্ত মেডিসিনগুলোকে এক জায়গায় রাখবো। আর আজকে জানো তো সমস্ত যেহেতু এলোমেলো ছিল, তাই একটা বিশাল প্রবলেমেও পড়তে হয়েছিল। সেই জন্যই আর কি ভাবলাম যে আমার এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে অর্গানাইজ করি। আসলে আজকে মাম্মাম সকালবেলা খেলতে খেলতে ওর মাথায় লেগে যায়, আর আর্নিকা খাওয়াতে হবে, সেই জন্য আর্নিকা খুঁজতে গিয়ে আর কি আমি সারাটা দিন চলে গেছে, খুঁজেই পাচ্ছিলাম না ঠিক করে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা আর কি, গোছানোর কথাটা মনে পড়ে যায়। আর এই যে জিনিসটা দেখছো, এটা কিন্তু ভীষণ একটা কাজের জিনিস। হাতে পায়ে ব্যথা হলে এটা দিয়ে কিন্তু ম্যাসাজ করা যায়। অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমি জানতামই না, তো এটা আমি পুরীতে গিয়ে দেখেছিলাম সবাই কিনছে, তারপরে জিজ্ঞাসা করতে বুঝলাম যে এটা ম্যাসাজ করার একটা জিনিস। তো ভাবলাম যে ঠিক আছে, এটা নেওয়া যেতে পারে, সঙ্গে একটা রেখেই দেওয়া যাক। তো বেশ ভালো কিন্তু কাজ দেয়। আর আজকে গোছানোর ফলে আমার একটা ভীষণ উপকার হয়েছে, সেটা হচ্ছে আমার একটা হারিয়ে যাওয়া জিনিস আমি আজ খুঁজে পেয়ে গেছি। যে সমস্ত বাড়তি জিনিসগুলো ছিল সেগুলো ফার্স্টে ভাবছিলাম যে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে ফেলে দেব, তো সেগুলো ফেলতে গিয়ে দেখলাম যে আমার এই হারিয়ে যাওয়া নাকেরটা আমি পেয়ে গেলাম। এটা কিন্তু গোল্ডের নাকের, এটা আমার অনেক ছোটোবেলার একটা নাকের ছিল, তো এটা হারিয়েই গেছিলো, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। বাট আজকে এইভাবে যে পেয়ে যাব না, আমি না ভাবতেই পারিনি। তো খুবই ভালো হলো। এরপর দেখো এই যে আমার আলমারির মধ্যে এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার তো ড্রেসিং টেবিল নেই, তো এটাই আমি ড্রেসিং টেবিল হিসেবেই কাজ দেয়, আমার একটা অসুবিধা হয় না। ড্রেসিং টেবিলের মতন বড় কাচও রয়েছে, আর ওটার ভিতরে এই সমস্ত জিনিসগুলোও রাখা যায়, ফলে ধুলোও পড়ে না যেহেতু ভেতরে রাখা যায়। তো এখানটায় আমি এই সমস্ত জিনিসগুলো রাখার জন্য ইউজ করি, এতে আর কি অন্যান্য জিনিস খুব একটা বেশি রাখি না। আর এই যেটা দেখো মাথা ম্যাসাজ করার একটা জিনিস, তো চিরুনগুলোর সঙ্গে এটা রেখে দিচ্ছি, এটাও ভীষণ কাজের জিনিস। উপরের তাকটাতে আমি সমস্ত আমার ব্যাগগুলো রেখেছি, ঘুরতে যাওয়ার যে সমস্ত ব্যাগগুলো, সাইড ব্যাগগুলো, আর ভিতরে এগুলো রাখলাম। আর এরপর দেখো বাইরেটা আমি ডেটল দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ কলিংটা শেষ হয়ে গেছে। তো এই কাজটা কিন্তু আমার ড্রেসিং টেবিলের কাজ করে। আর এই যে ভেতরটা এরকম। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।